পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ অমৃত যাত্রী দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত হৃদয়। আমরা সনাতনী, সে বটবৃক্ষের মতো সনাতনের সেই ইতিহাস, সনাতনের সেই পরিবেশ, সনাতনের সেই ভাব, সনাতনের সেই সম্মানময় চিন্তা চেতনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এক বাণীতে বলেছেন, স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। গুরুর আদেশ, শিক্ষকের নির্দেশগুলো যদি মেনে চলতে না পারি, তাহলে আমার কোনো লাভই হচ্ছে না। জীব জগৎ জীবন কারণ, যিনি তিনিই বদ্ধনার উৎস। যুগে যুগে তিনি ধরাধামে আসেন ছোট বড় প্রত্যেকের জন্য। তাই ক্ষুদ্র ও ইতর প্রাণীরাও আশ্রয় ও প্রশ্রয় লাভ করে। অনুকরণীয় স্বাচ্ছন্দ্যের ভরপুর হয়ে ওঠে। অনুরাগীরা ধরাধামে এসে তাকে খুঁজে বেড়ায়। পরম পুরুষ এক দৃষ্টিতে চিনে ফেলেন তার সঙ্গলীন সুখে। বাধাবিঘ্ন অতিক্রম করে ভক্ত ঠাঁই পেয়ে যায় তার চরণ প্রান্তে। জগতে মনুষ্য দেখে মনুষ্যত্বর সকলের মধ্যেই তার স্বচ্ছন্দ বিচরণ। এক চতুষ্পদ প্রাণীর ইষ্টের সঙ্গে মিলন ও অবস্থান কাহিনীরই মূল উপজীব্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি ছিলেন এক তার প্রতীক্ষায়। ইতর প্রাণীটি তার সান্নিধ্যের অনুভব করে পরম নিশ্চিন্ত আশ্রয়। প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রেমের আকর্ষণে আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে। কত মানুষের ঠাঁই হয়ে গেছে তার চরণতলে। সকলের এই দৃষ্টি ছিল শ্রী শ্রী ঠাকুরের পানে। দর্শন করে যেন স্বাদ মিটত না। যে একবার দর্শন করেছে পুনরায় দর্শনের জন্য থাকত তার আকুলি বিকুলি। সেই আবেগ উৎকণ্ঠার শেষ ছিল না। শুধু তো মানুষ নয়, ইতর প্রাণীরাও তার দিকে তাকিয়ে থাকত। তারাও শ্রী শ্রী ঠাকুরের কাছে, শ্রী শ্রী বর্মার কাছে ঘোরাফেরা করত। ক্যানি নামে এক বিড়ালের কথা পাওয়া যায়। শ্রী শ্রী বর্মার পায়ে পায়ে আহ্লাদে গুর গুর শব্দ করে। গুরুত বিড়ালটা বাচ্চা অবস্থায় চোখে শীতের পোছায় এক চোখখানা হয়ে যায়, তাই নাম হয় কানে। কানে হলে কি হবে, ঠিক রানী হয়ে পড়ল শ্রী শ্রী বর্মার আদরে। শুধু কি তাই, আরও বেশি নিত্যদিন ঠাকুর ভোগের প্রসাদ পাওয়ার সৌভাগ্য হলো। শ্রী শ্রী ঠাকুর ভোগে বসতেন, শ্রী শ্রী বর্মা সামনে দাঁড়িয়ে থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের নিবেদন হয়ে গেলে সেই বাটিতে ছানা থাকত, তা থেকে একদলা ছানা কানের সামনে দিতেন বর্মা। লেস নাড়তে নাড়তে কানে তা খেত। শ্রী শ্রী ঠাকুর হতো কানেও প্রসাদ পেত। ঠাকুরভোগ শেষ হলে শ্রী শ্রী বর্মার সঙ্গে চলে আসত আহ্লাদির আটখানা হয়ে। সকালে বিকালে ঠাকুর মাঝে মাঝে বসতেন সেই বড় দালানের বারান্দায়, বর্তমান মেমোরিয়াল। শ্রী শ্রী বর্মা বসতেন পাশের চেয়ারে। তখন শ্রী শ্রী ঠাকুর স্নানের জন্য উঠতেন বেলা 11টা 8 মিনিটে। সকাল থেকে ভক্তবৃন্দের সঙ্গে নানান কথা চলত, নানান বিষয়ে বাণী দিতেন ছড়াই, গদ্যে, ইংরেজি, বাংলায়। মাঝে মাঝে কথা প্রসঙ্গে ও বাণী দিতে দিতে 11টা 8 পার হয়ে যেত। সেদিনও দেরি হতো। ওই কানি সেই বিড়ালটা এসে শ্রী শ্রী ঠাকুরের পাশে উপবিষ্ট শ্রী শ্রী বর্মার পায়ে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ম্যাও ম্যাও করত। আবার এসে লোকজন ডিঙিয়ে শ্রী শ্রী ঠাকুরের চোখের কাছে এসেও অমনি ম্যাও ম্যাও করত।
গাড় ফিরিয়ে শ্রী বর্মার দিকে মুখ করে শ্রী ঠাকুর বলতেন, ও কি কয় বড় বউ? শ্রী ঠাকুর এই কথা শুনে শ্রী বর্মা হেসে বলতেন, খিদে পেয়েছে, তোমার যে উঠতে দেরি হচ্ছে তাই বলছে। শ্রী ঠাকুর বলতেন, তাই নাকি, তাহলেই উঠি। তামাকু সেবন করেই শ্রী ঠাকুর স্নানের জন্য উঠতেন।